হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে জিনিসটা দেখছেন এটা হলো আলু বোখরা। এটা আলু বোখরার সত্ত্ব বানানোর ট্রাই করছি ফার্স্ট টাইম, জানি না হবে কি না। তো সবার ফার্স্টে গেলাম পার্কে। তো আমাদের এখানে আমি প্যারিসে থাকি। তো প্যারিসের একটা পার্ক নাম লা কর্নেভ। তো ওইখানে গেলাম, প্রচুর আলু বোখরা গাছ, এক এক থেকে এক এক রকম। তো আমি ফার্স্টে গেলাম এই নিচা গাছটার মধ্যে হলুদটা নিতে। তো ওইখান থেকে মন মতো ইচ্ছা মতো নিলাম, মানে অনেক ভালো লাগছে নিতে। আমার হলো খাওয়ার থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে হলো পাড়তে গাছ থেকে। তো অনেকেই নিয়ে আসছে, অনেক বাঙালি ভাবি আপারা। তো আমি সবার লাস্টে গিয়েছি এখানে। একবার গিয়েছিলাম, হয়তো ভিডিওতে আছে, কিন্তু ওইটার মধ্যে এরকম না। কিন্তু এই আলু বোখরাগুলো হলো অনেক টেস্টি। তো এই তো বসে বসে পারতেছে, আমার সাথে আবার একটা ভাবিকে নিয়ে গেলাম। এই দুইজনে মিলে পারলাম, তিনজন। পায়রা টাইরা নিয়ে আসলাম, বাসায় নিয়ে আইসা পরিষ্কার করলাম। অনেক কালারের আছে, কিন্তু আরও প্রচুর আছে। এখন ইচ্ছা করতেছে যে বড় বড় ব্ল্যাক যদি পাই ওইগুলো নিয়ে এসে আবার আচার বানাবো। তাই তো এই যে এইগুলো যে নিচ্ছি আমি একদম নিচা নিচা গাছ থেকে, বৈশাও নেওয়া যায় এখান থেকে। তো সবগুলো একটা একটা করে নেব। এই তো তারপর সবগুলো ফল নিলাম। নিতে নিতে প্রায় 5-6 কেজির মতো ফল নিয়ে ফেলছি। প্রচুর হয়ে গেছে, পরে নেওয়ার পর অনেক টায়ার্ড লাগতেছিল। জায়গাটা ছিল উঁচু জায়গা। পরে বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে সবগুলো আলাদা করলাম, লাল আর হলুদ। সবগুলো ভালোভাবে অনেকক্ষণ ধুইলাম। দোয়া ভালো ভালো করে সুন্দর করে, যাতে কোনো ময়লা না থাকে। এমনও ময়লা ছিল না, নিচেরগুলো একটা নেই, সব আমি গাছের উপর থেকে নিয়েছি। তা সবগুলো ধুয়ে বড় একটা পাত্রে সিদ্ধ বসায় দিলাম। সিদ্ধ করে দেখেন কি সুন্দর মনে হইতেছে না? পাকা বড়ই বাংলাদেশের এই যে কালারফুলগুলো সাথে দিব, যাতে একটু কালারটা আসে, আমার 70 কালারটা যাতে আসে। তা আমি জানি না, আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, হইব কি না। এখন তো বানানোর চেষ্টা করতেছি। রৌদ্র নেই আমার বাসায়, তো আমি সোফায় জানালা যেখানে পারছি ওখানে রৌদ্র ট্রাই করব। এই কি সবগুলো ধুইতেছে আর আমি একটু ভিডিও করলাম। অনেকগুলো আনছি, ধুইতে আমাদের অনেক টাইম লাগছে। আমরা বাসায় আসছি 8টায়। তো আমার এগুলো রেডি করতে করতে 12:30, রাত্রে 12:30 পর্যন্ত মানে এইগুলো রেডি করছে। আর এটা শুকাইতে তো, ঘনত্ব করতে তো প্রচুর টাইম। এই যে মিক্স করে সব একসাথে দিয়ে নাড়াচাড়া করতেছে। পরে এটা সিদ্ধ হয়েছে, পরে এটা থেকে আবার পিউরি বাই করছে। সাইকে নিচে একটা চাল নিতে হলো, এটা আর বেশি কষ্ট হয়েছে। খাওয়া যেরকম সোজা, করতে অনেক কষ্ট। আর এখানে তো একা একাই করতে হয় সব। এই যেভাবে করে নেওয়ার পরে তারপর যখন দেখ সব সিদ্ধ হয়ে গেছে, পরে যে পিউরিটা আমি সব চাল নিতে অন্য একটা পাত্রে স্কিপ করে দিছি। অনেক লম্বা